যাদের মাথা ফাটালো তাদের বিরুদ্ধে এক প্রকার মামলা রুজু হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে এই অন্যায় বেশি দিন টিকবে না, বেশি দিন থাকবে না। বাংলার মানুষ দেখতে পাচ্ছে যেখানে রেশন দুর্নীতি প্রায় 20,000 কোটি টাকার কত গল্প উঠে আসছে। আমার সাথে হয়েছিল, আপনারা জানেন, আমার গাড়িকে এমন রাফ ড্রাইভ করেছিল, আমার গাড়ির ড্রাইভারের তৎপরতার কারণে আমি প্রাণে বেঁচেছিলাম। তারপরে কি দেখলাম, যে ড্রাইভার করেছিল সে ড্রাইভার আমাদের বিরুদ্ধে মানে থানায় অভিযোগ দায়ের করলো, সেটা এফআইআর হলো। আর আমি যেটা করলাম, যেভাবে একাধিকবার আমার গাড়িকে সাইড চাপছিল এবং আমাকে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন করতে চেয়েছিল, এখনো পর্যন্ত সেটা এফআইআরটুকু হয়নি। কিন্তু আমাদের এগেনস্টে যেটা করলো সেটাতে আমাকে আমার ড্রাইভারকে একাধিকবার মানে দুজনকে ডাকলো, কোর্টও গেল, সেখানে এফআইআরও হয়ে গেল, মামলা হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে প্রশাসন পুলিশকে দিয়ে শাসক তার দলটাকে এখানে চালাচ্ছে। যাদের মাথা ফাটালো তাদের বিরুদ্ধে এক প্রকার মামলা রুজু হয়ে গেল। দেখুন ব্যাপারটা হচ্ছে এই অন্যায় বেশি দিন টিকবে না, বেশি দিন থাকবে না। বাংলার মানুষ দেখতে পাচ্ছে যেখানে রেশন দুর্নীতি প্রায় 20,000 কোটি টাকার কত গল্প উঠে আসছে, আরো বাড়তে পারে। তার মধ্যে একজনের হিসাবে তার কোর্ট অর্ডার করেছে, কোর্টের অর্ডারেই ছিল, কোর্ট নির্দেশ দিয়েছে যে তদন্ত করার জন্য। সেই মোতাবেক সে তদন্ত করতে গিয়েছিল, একজনের বাড়িতে জানতে চেয়েছিল। এটা তো অপরাধের কি আছে? আমরা কদিন আগেই তো দেখলাম মদন মিত্রের বাড়ি, ফিরাদ হাকিমের বাড়ি গিয়ে তল্লাশি হয়েছিল, আবার খালি হাতে ফিরে এসেছে। তো শাহজাহান সাহেবের বাড়িতে গিয়ে তল্লাশি করতো, যদি অনৈতিক কিছু না থাকতো খালি হাতে ফিরে আসতো। এভাবে সাধারণ মানুষকে আর পার্টির লোককে নিয়ে যেভাবে অন্যায় হয়েছে, বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, বিচার ব্যবস্থাকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, এর জবাব কিন্তু আগামী দিনে ওই মানুষগুলোকে দিতে হবে।